এই লোকটি ছেলেকে দেখার জন্য হাত নাড়াতেই কিছু অদ্ভুত অনুভব করল। উঠে তাকিয়ে দেখে পাশে একটা ভালুক ঘুমিয়ে আছে। এটা দেখে লোকটা ভীষণ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে নিজের ছেলেকে জাগিয়ে তোলে, কিন্তু তারা উঠতেই ছোট ভালুকের মা তাদের দেখে ফেলে এবং দ্রুত তাদের দিকে ছুটে আসে। এটা দেখে লোকটা ভালুকটাকে পাশে ঠেলে দেয় এবং নিজের জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে পালাতে শুরু করে, কিন্তু ছোট ভালুকটাও পেছন থেকে গাড়িতে উঠে পড়ে। লোকটা খুব জোরে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সামনে একটি জার্মান চেকপোস্ট। এটা দেখে সে ছেলেটাকে লুকোতে বলে, কারণ ছেলেটির পরিচয় ছিল ইহুদি। লোকটা গাড়ি নিয়ে চেকপোস্ট পার হতে চাইলে জার্মান সৈন্যরা তাকে থামিয়ে তার পরিচয় জানতে চায়। লোকটা ইশারায় বোঝায় যে সে একজন সার্কাসের মানুষ, কিন্তু জার্মান সৈন্যদের সন্দেহ হয়, তাই তারা গাড়ির ভেতর তল্লাশি শুরু করে। একজন সৈন্য যখন প্যারাশুট সরায় তখন লুকিয়ে থাকা ইহুদি ছেলেটাকে দেখে ফেলে। লোকটা ভাবে এবার সে ধরা পড়ে যাবে। তখনই সে ব্যারিয়ার ভেঙে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। জার্মান সৈন্যরাও মোটরসাইকেলে করে তাদের পেছনে ধাওয়া করে এবং থামানোর জন্য গুলি চালাতে থাকে। লোকটা এটা দেখে ছেলেটাকে গাড়ি চালাতে বলে এবং নিজে একটি টায়ার নিয়ে গাড়ির পাশে দাঁড়ায়। সৈন্যরা কাছে এলে সে টায়ার ছুঁড়ে মারে। এতে এক সৈন্য আহত হয়। এরপর সে আরেকটি টায়ারও আরেক সৈন্যের দিকে ছুঁড়ে মারে। এখন মাত্র 2 জন সৈন্য বাকি থাকে। লোকটা আবার স্টিয়ারিং ধরতেই বুঝতে পারে গাড়ির গতি অনেক কমে গেছে। ছেলেটা পেছনে তাকিয়ে দেখে বলে যে প্যারাশুট খুলে গেছে, যার কারণে গাড়ি ধীরে চলছে এবং সৈন্যরাও খুব কাছে চলে এসেছে। এটা দেখে লোকটা গাড়ি থেকে ছুরি বের করে প্যারাশুট কেটে দেয়। প্যারাশুটটা উড়ে এসে দুজনের মাথা ঢেকে দেয়, আর সেই সুযোগে তারা দুজনই পালিয়ে যেতে সক্ষম হয়।